একটু হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। কেন নজর রাখবো তার কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার বদলের পর থেকেই তৃণমূল নেতাদের বিভিন্ন জায়গায় ক্ষোভ সাধারণ মানুষের সেটা ফুটে উঠছে। এই ছবিটা দেখুন, নেতার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ, হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। কিন্তু এই যে সাধারণ মানুষের ক্ষোভ, জনরোষ, এটার কারণ কি? তার কারণ এই নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যা এতদিন সাধারণ মানুষ বলে উঠতে পারেনি বা অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। কিন্তু সরকার বদলের পর কোথাও গিয়ে তারা ভয় মুক্ত হয়েছে এবং হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই ছবি বলে দিচ্ছে জনরোষ কতটা। কোন তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হচ্ছে? এটা হিঙ্গলগঞ্জে পঞ্চায়েত সদস্য অসীম রাউত, তার বাড়িতে ভাঙচুর। শুধু কি এই ছবিটা না, আর একটা ছবি দেখাই। এতটাই ক্ষোভ মানুষের মনে, আগুন জ্বালিয়ে রাস্তায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সেই ছবি দেখছি আমরা। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ভুরি ভুরি অভিযোগ তো রয়েছে এই নেতার বিরুদ্ধে। কি কি করেছেন এই নেতা, ঠিক কি কি অভিযোগ, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো সোনিয়া, এই যে হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের যে 107 নম্বর বুথের ঘটনা, এখানকার যিনি মেম্বার, তৃণমূলের মেম্বার অসীম রাউত, তার বিরুদ্ধে এলাকার মানুষের বহুদিন ধরে তার বিরুদ্ধে ক্ষোভ অভিযোগ। তার কারণ সে এর আগে যে আয়লা আমফানের যেসব ক্ষতিগ্রস্তদের যেসব ত্রাণ সামগ্রী এসেছিল, সেই সব ত্রাণ সামগ্রী নিজেই লুটপাট করেছে। এছাড়াও 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করেছে। যে আবাস যোজনার বাড়ি দেবে বলে মানুষের কাছ থেকে টাকা তুলেছে এবং আবাস যোজনার বাড়ি দিয়ে তার থেকে কাটমানি নিয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ তো রয়েছে। তার সঙ্গে 2021 সালে এবং এই যে 2026 সালে যে বিধানসভা ভোট দেবে, এর আগে এলাকায় বিরোধী যেসব দল করে বা সাধারণ মানুষকে রীতিমতো হুমকি, এমনকি প্রাণনাশেরও পর্যন্ত হুমকি দিয়েছে যে তারা যেন বিরোধী দলকে ভোট না দেয়, যেন বিরোধী দলের প্রচার না করে। এরকম একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। একটু সঙ্গে থাকো, দেখি সাধারণ মানুষের কি অভিযোগ। আমার স্বামী কর্মী, বিজেপি কর্মী, এটাই আমার অপরাধ। আমার স্বামীকে তুলে আনার জন্য অসীম রাউতের গুন্ডা বাহিনী এবার রাত্রে 1টার সময় আমার বাড়িতে ঢোকে। আমি তাদের বলি যে আমার স্বামী বাড়ি নেই। আমার 9 মাস আমি প্রেগনেন্ট ছিলাম। আমার বলা সত্ত্বেও আমার ছাড়িনি। বলে না, তুই তালা খোল, নাহলে তোর ঘর বাড়ি সব ভেঙে দেবো। মাথায় বন্দুক ঠেকিয়ে আমার ঘরে ঢুকে পুরো ঘর দেখে, আমাকে লাথি মারে, আমার ফেলে দেয় বা আমার উপরে প্রচুর অত্যাচার করে সেই দিন রাত্রেবেলা। এবার দেখুন ছবিটা, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, সাধারণ মানুষের রীতিমতো উত্তেজিত জনতা বাড়ি ভাঙচুর করছে তৃণমূল নেতার, কারণ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। অন্যদিকে কাটমানি নিয়েছেন এই অভিযোগ যেরকম রয়েছে, কাটমানি ফেরত চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। সেই ছবিও দেখছি। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই তৃণমূল নেতা, তার কি অবস্থা? মানে অসীম রাউত, তার কোনো খোঁজ খবর পাওয়া গেল? এই যে তার বাড়িতে এরকম ভাঙচুর চলছে, এত ক্ষোভ সাধারণ মানুষের মনে। না দেখো, এই যে পালা বদলের পরে অসীম রাউত কিন্তু এলাকা ছাড়া, তার কারণ এলাকার মানুষ বেশ কয়েকবার অসীম রাউতের বাড়িতে গেছে। যাওয়ার পরে কিন্তু অসীম রাউতের কাছ থেকে প্রথম কয়েকদিন কোন রকম উত্তর পায়নি। এরপর অসীম রাউত এলাকা থেকে পালিয়ে যায়, বাড়ি ছাড়া হয়ে যায়
এরপরই কিন্তু একদিন দুদিন করে যেতে যেতে তারপরে এলাকার মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে যেটা সামনে আমাদের উঠে এসেছে। আজকে অসীম রাউতের বাড়ি ভাঙচুর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু যদিও এলাকার কিছু মানুষের এতে তারা বাড়ির ভেতরে ঢুকে তেমন ক্ষয়ক্ষতি করেনি, কিন্তু তারপরে রাস্তায় এসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। তাদের যেটা মূলত অভিযোগ যে এর আগে ব্লক আধিকারিকের কাছে থানায় একাধিকবার এবং স্থানীয় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন দেবেশ মণ্ডল তার কাছেও বহুবার অভিযোগ করে কোন রকম সুরাহা হয়নি। তাই আজকে তারা এই বিক্ষোভে ফেটে পড়লো। তারা এই যে অসীম রাউতের অবিলম্বে গ্রেপ্তার চায় এবং যে কাটমানি নিয়েছে এবং আবার ঠিকানা বাড়ি দেবে বলে যাদের কাছ থেকে ঘুষ বলে যেসব টাকা নিয়েছে সেগুলোকে তার ফেরত দিতে হবে বলেই কিন্তু এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বেশ, আমারও